শ্লোক ৮ নতু মাং সক্কশে দ্রষ্টুম নেনৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম ৮ না তু কিন্তু মাম আমাকে সক্কশে সক্ষম হবে দ্রষ্টুম দেখতে অনেন এই এব অবশ্যই সচক্ষুষা তোমার নিজের চক্ষুর দ্বারা দিব্যম দিব্য দদামি প্রদান করছি তে তোমাকে চক্ষু পশ্য দেখ মে আমার যোগমৈশ্বরম অচিন্ত যোগশক্তি গীতার গান তুমি শুদ্ধ ভক্ত মোর নহে প্রাকৃত দর্শন অতএব দিব্যচক্ষু করি তোমারে অর্পণ দিব্যচক্ষু সোপাধিক কিন্তু স্থল নহে অপরোক্ষ অনুভূতি সকলে সে কহে অনুবাদ কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন কর তাৎপর্য শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া আর অন্য কোন রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না ভগবানের কৃপার প্রভাবেই তার বিশ্বরূপ দর্শন করতে হয় এবং ভক্ত তার মনের দ্বারা দর্শন করেন না করেন দিব্য দৃষ্টির মাধ্যমে ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয় সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হবে তবুও অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্য চক্ষুর প্রয়োজন তা তাকে দান করেছিলেন যে সমস্ত ভগবদ্ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়েছেন তারা ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন শ্রীকৃষ্ণের সমস্ত সখা বান্ধবী পিতা মাতা তারা কেউই শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদর্শন করতে বলেন না তারা শুদ্ধ ভগবৎ প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না মাধুরমণ্ডিত প্রেমের বিনিময়ের ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন তারা সকলেই অত্যন্ত পুণ্যবান আত্মা এবং বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন এই সমস্ত বালকেরা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথী এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেন তাই শুকদেব গোস্বামী এই শ্লোকটি বর্ণনা করেছেন ইত্থং শতাং ব্রহ্মসুখানুভূতা দাস্যং গতানাং পরদৈবতেন মায়াশ্রিতানাং নর্দার্কেন শাকং বীজর কৃতপুণ্যপুঞ্জা ইনিই হচ্ছেন পরম পুরুষ যাকে মহান মুনি ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন ভগবানের ভক্তেরা ভগবানরূপে জানেন এবং সাধারণ মানুষেরা জোড়া প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন এখন এই বালকেরা তাদের পূর্বজন্মে বহু পুণ্যকর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে খেলা করছেন শ্রীমদ্ভাগবত 10ই ডিসেম্বর 11 আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না কিন্তু অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন যাতে আগামী দিনের মানুষেরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথার মাধ্যমে তার পরম ভগবত্তা প্রতিপন্ন করেননি তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন যাতে কারো মনে আর কোন সংশয় না থাকে অর্জুনকে এই সত্য প্রতিপন্ন করতেই হবে কারণ তিনি এখন পরম্পরার সূচনা করছেন যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং সেই জন্য যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করছেন তাদের জানা উচিত যে
শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগতভাবে তার পরমেশ্বরত্ব প্রমাণ করেননি, তিনি যে পরমেশ্বর তা তিনি বাস্তবিকই দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন। কারণ তিনি জানতেন, অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না, সেই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে।